আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার নিউ ইয়র্ক সময় দুপুরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সংস্থাটির সহযোগিতা চান সরকার প্রধান। পরে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্বব্যাংকের প্রধান। তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে যে $234 বিলিয়ন পাচার হয়েছে সেই অর্থ ফেরানো অন্তর্বর্তী সরকারের বড় একটা অগ্রাধিকার। সেই বিষয়ে প্রধান উপদেষ্টা বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করেছেন। শফিকুল আলম বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্বব্যাংকে অনেক বিশেষজ্ঞ আছেন, তারা বিভিন্ন দেশকে এই ব্যাপারে সহায়তা করে থাকেন। আওয়ামী লীগ তো কি করতে পারে আমরা তো জুলাই আগস্টে দেখেছি, বা গত হাসিনার 15 বছরে তো দেখেছি। তারা খুন করতে পারে, তারা গুম করতে পারে, তারা লাখ লাখ মানুষকে ফেক কেস দিতে পারে। তারা কোথায় গিয়ে থেকেছে? রাস্তার ছেঁচড়াদের মতো তাদের অবস্থা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূতকরণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। গণ অধিকার জোটের বিষয়টি স্বীকার করলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলছে এনসিপি। গণ অধিকার ও এনসিপির সাথে যুক্ত হওয়ার আভাস এবি পার্টির। নতুন দলের নাম, কারা হবেন দলপ্রধান ও নির্বাচনী প্রতীকসহ রয়েছে নানা চ্যালেঞ্জ। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরপরই বিএনপি ও জামায়াতের নেতৃত্বে জোট গঠনের তোড়জোড়ের বাইরে এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূতকরণের বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে কৌতূহল। দুই দলের একীভূতের বিষয়ে রাজনীতির মাঠে তুমুল আলোচনা থাকলেও নেতাদের কথায় ধোঁয়াশা। কিভাবে, কিসের ভিত্তিতে, কোন প্রেক্ষাপটে দুই দলের একীভূতকরণ হবে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। তবে গণ অধিকার পরিষদ বলছে দুটি দলের লক্ষ্য উদ্দেশ্য প্রায় এক। তাই আগামী নির্বাচনে গণ অধিকার জোট গঠনের কথা স্বীকার করলেও এনসিপি বলছে এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গণ অধিকার পরিষদের সাথে যেটা সংযুক্তির বিষয়টা, সেটা আমরা বলেছি সেটা আলোচনার পর্যায়ে রয়েছে। সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানাবো। এনসিপি এবং গণ অধিকার পরিষদের মধ্যে একীভূত হওয়ার আলোচনা অত্যন্ত পজিটিভভাবে অগ্রসর হচ্ছে এবং আমরা উভয় দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ আমরা বৈঠক করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একসাথে পথ চলব। দুই দল একত্রিত হলে কি নামে আসবে, কে বা কারা হবেন দল প্রধান, এসব বিষয়সহ রয়েছে নানা চ্যালেঞ্জ, বলছেন গণ অধিকার পরিষদের রাশেদ খান। কোন নামে এক হব? এনসিপি প্লাস গণ অধিকার পরিষদ ইকুয়াল নিউ নেম, নাকি এনসিপি প্লাস গণ অধিকার পরিষদ, এই দুটির মধ্য থেকে যে কোনো একটি নাম গ্রহণ করা? এখনো পর্যন্ত এটা আলোচনার মধ্যে রয়েছে, এটা এখনো চূড়ান্ত হয়নি। এনসিপি ও গণ অধিকারের সাথে এবি পার্টিও একীভূত হবে কিনা জানতে চাইলে দলটির শীর্ষ নেতৃত্ব বলছে জোটের বিষয়ে একাধিকবার আলোচনা হয়েছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা চিন্তা করছি যে যারা আমরা নতুন রাজনীতির প্রবক্তা বা প্রচলিত পুরানো রাজনীতির বাইরে এসে নতুন ধারার রাজনীতি করতে চাই, এই ধারণার মতাদর্শিক মিল যে সমস্ত দলগুলো আছে তাদেরকে নিয়ে আমরা একটা অ্যালায়েন্স করতে পারি কিনা। হতে পারে সেটা পলিটিক্যাল অ্যালায়েন্স, হতে পারে সেটা এক ধরনের ইস্যু বেসড অ্যালায়েন্স, এবং আলটিমেটলি হতে পারে সেটা একটা নির্বাচনী অ্যালায়েন্সও হতে পারে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে কয়েকটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশেরও আভাস দেন তিনি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরের প্রবল ঢেউয়ের আঘাত আর মৌসুমি বাতাসের কারণে বালুক হয়ে ক্রমশ ছোট হয়ে আসছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা। একের পর এক ঘূর্ণিঝড় আর অমাবস্যা পূর্ণিমার জোয়ারের প্রভাবে এবারও সৈকত ভেঙে লোকালয়ের দিকে ছুটছে সাগর। ফলে সৈকতের সৌন্দর্য বর্ধন নারকেল বাগান, সংরক্ষিত ঝাউবন, তালবাগান, শালবন সহ উদ্যানের শত শত গাছ লণ্ডভণ্ড হয়ে উপড়ে পড়ে আছে বালুর বুকে। আর এ কারণে কুয়াকাটা হারাতে বসেছে তার চিরচেনা রূপ। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের রিপোর্ট। পর্যটন কেন্দ্র কুয়াকাটার একাধিক দর্শনীয় স্থান গিলে খাচ্ছে বঙ্গোপসাগর। কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে গঙ্গামতি ও পশ্চিমে খাজুরা পর্যন্ত বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলের অস্তিত্ব এখন বিলীন হওয়ার পথে।
সাগরের ঢেউয়ে সৈকতের বালু স্তর ক্ষয়ে যাচ্ছে। একাধিক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কুয়াকাটা সৈকতের বুক চিরে বের হচ্ছে মাটি। সৌন্দর্য সংকটের মুখে পড়েছে কুয়াকাটা সৈকত। ভূমিক্ষয়ের কবলে পড়েছে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা পর্যটকদের দর্শনীয় স্পট কুয়াকাটার জাতীয় উদ্যান। আর জোয়ারের সময় বালুর বস্তার ফাঁদে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন পর্যটকরা। জেহারে ভাঙতে আছে, আমার মনে হয় আর দুই একটা যুবা হইলে মনে হয় এই মন্দির আর মসজিদ টিকে রাখা বড় কঠিন হয়ে পড়বে। ভাঙন রোধের জন্য যে বালির বস্তাগুলো এলোপাতারিভাবে ফেলানো হয়েছে, কোনো ডিসিপ্লিন নেই। এটা কীভাবে এক জায়গাতে ঠালা উঁচু এইভাবে আছে, এতে মানুষ অনেক টাইমে অ্যাক্সিডেন্ট হয়। জোয়ারে যখন পানি দেখা যায় না, এই বস্তাগুলো আর ঠালা উঁচুভাবে পড়িয়া মানুষ অনেক আহত হয়। ব্রিজ সর্বদিক দিয়ে নোংরা হয়ে গেছে, পর্যটককে আমরা আনন্দ দিতে পারতেছি না। অব্যাহত ভাঙন ঠেকানো সম্ভব না হলেও সৈকত লাগোয়া বন রক্ষা করতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। যে গাছগুলি ঝরে পড়ে যায় সেটা যদি আমরা রিমুভ করি, সেই এলাকায় মাটির ক্ষয়ের রোধটা হবে না, সেটা মাটিটা ধরে রাখে এবং পরবর্তীতে জলোচ্ছ্বাস যেটা আসে সেই জলোচ্ছ্বাসটা তারা ঠেকায়, যার জন্য আমরা এই গাছগুলো এখান থেকে অপসারণ করি না। তো এই সেটা এজ ইট ইজ রেখে দিয়ে আমরা এটা নেচার বেস সলিউশন হিসেবে কাজ করবে। সূর্যোদয় আর সূর্যাস্ত উপভোগ করার একমাত্র লীলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটাকে বাঁচাতে সরকারকে আরও দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণে উদ্যোগী হতে হবে বলে জানিয়েছেন পর্যটকরা। এনটিভি নিউজ ডেস্ক। লঙ্কার বিপক্ষে জয়ের পর এবার ভারত পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ। দুই দলের জয় পরাজয়ের ব্যবধান জেনেই হেড কোচ ফিল সিমন্স জানালেন, জয় পেতে আত্মবিশ্বাসী হওয়া জরুরি। এদিকে ফেভারিট হলেও প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না ভারতের সহকারী কোচ। আজ রাত 8:30টায় শুরু হবে খেলা। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বাংলাদেশের ক্যারিবীয় কোচ হয়তো এই মন্ত্রটায় ছড়িয়ে দিতে চাচ্ছেন লিটনদের মাঝে। অতীত পরিসংখ্যানের হিসাবে ভারতের বিপক্ষে বাংলাদেশ 17টি টি20 খেলে জয় পেয়েছে মাত্র একটিতে। সম্ভাবনার হিসাবে যা মাত্র 5%। তবুও ভারতের বিপক্ষে জয়কে অসম্ভব মনে করছেন না ফিল সিমন্স। লঙ্কা বধে আত্মবিশ্বাসী লিটনরা নিজেদের সেরাটা দেবেন সূর্যকুমারদের বিপক্ষেই, এমনটাই বিশ্বাস তার। প্রত্যেকটা দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। পুরোটা আসলে ওই দিনের খেলার উপর নির্ভর করে। ভারত আগে কি করেছে সেটা বড় বিষয় নয়। যতটা সম্ভব চেষ্টা করব নিজেদের সেরা খেলা খেলতে। হারানোর বিশ্বাস থাকতে হবে, আত্মবিশ্বাস আছে আমাদের। যদি সুযোগ আসে কাজে লাগাতে হবে। কাগজে কলমে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ হিসাবে বাংলাদেশের সম্মান করেছেন ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন ডেসকার্ট। মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসা করেছেন তিনি। আমরা বাংলাদেশকে সম্মান করি। আমি মনে করি ওরা এখন উন্নতির পথে আছে। ওরা টি20-র নতুন ধাঁচে মানিয়ে নিয়েছে। পরিসংখ্যানে জয় পরাজয়ের ব্যবধানটা বড় হলেও বেশ কয়েকবারই জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরতে হয়েছে লিটনদের। স্নায়ুচাপের পরীক্ষায় এবার উতরে যাবে বাংলাদেশ। বর্তমান ছন্দে এই বিশ্বাসটাও ভুল মনে হচ্ছে না। নীলা মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। এই খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।